আমার তোমাকে ভালো লাগছে না কেন বুঝতে পারছো না? সামনে বসে আছো না এরকম করে? তোমার মানে হঠাৎ করে হলোটা কি? আমি তো এটা বুঝতে পারলাম না। মানে তুই কি আমাকে মনে করেছিস? তুই আমাকে মনে করেছিস নাকি বলতো? মেরে দেবো বলছি। বেশ করে তোকে পিটিয়ে ছালটা করতে চাই। ওকে আমার প্রবলেম। এখান থেকে বেশি করছিস নাকি? বেরো। ছাড় আমার হাত। কি চাও আমি আলাদা ট্যাপ করে যাই? মানে তুই কি বলছিস? হ্যাঁ? Subscribe button টাকে দাও। হ্যালো মাই ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা দেখছো শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজ তোমাদের দিদির উপর আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি। দেখবো রিয়াকশন কি হয় এরকম ধরনের প্র্যাঙ্ক করলে পরে। প্র্যাঙ্কটা হচ্ছে কি মানে একটু ইউনিক। ব্যাপারটা হচ্ছে ওকে আমি বলবো যে বিয়ের পর ওকে আর আমার এখন ভালো লাগছে না, তো ওকে আমি জোর করবো ওর বাবা বাড়ি যেন চলে যায়। আমি একাই থাকতে চাই কিছুদিন। তো এটা বলার পর রিয়াকশন কী হয় সেটাই আমি দেখবো। আমি জানি না ওর রিয়াকশন কী হবে, তোমরাও দেখবে আমিও দেখবো। আর একটা মেয়েকে যখন বলে তার স্বামী যে তোমাকে আমার এখন আর ভালো লাগছে না, যে তুমি এখন চলে যাও তোমার বাবার বাড়ি, কিছুদিন থাকো, আমরা একটু দূরে দূরে থাকি, তারপর দেখি আগের মতো ভালোবাসাটা ফিল করি কিনা। এটা বলার পর রিয়াকশন কী হয় দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে। আর হ্যাঁ, যারা ভালো ভালো কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমাদের ভিডিও লাস্টের দিকে অবশ্যই মেনশন করা হবে। চলো। সারাদিন কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। এই মাত্র ফ্রেশ হয়ে একটু বসতে পারছি। সারাটা দিন খেটে খেটে মরলাম, পায়ে যন্ত্রণায় আমি আর পারছি না। বলেছিলাম তো বিয়েটা করতে হবে না। এতে বিয়ে করার আর না করার কি আছে? তুমি একটু পাটি টিপে দাও তো না। কে কাজ নেই? টিপে দাও না একটু। কতগুলো সাহস তোর, তুই আমার পাঠিতে বলছিস? তুই তো কাটি করছো কেন? দাও না একটু পা টিপে। আমার এত সারাদিন আমার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে বসে কত কাটতে হয়েছে, একটু দাও না টিপে। তুমি একা করো নাকি সংসারের কাজ? অন্য ফ্যামিলির মেয়েরা করে না নাকি? তুমি মানে বুড়ো মুড়ো কুচকে ঝগড়া করতে এসছো নাকি তুমি? তাহলে আমার চোখের সামনে সে এত কথা বলতে হয় কেন? সব এটা করেছি তো তোমার চোখের সামনে এখানে কার চোখের সামনে যাবো? আর তো কেউ নেই তোমার চোখের সামনে ছাড়া আসা ছাড়া। তখন বিয়ে করার জন্য বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, এখন বিয়ে করি, এখন এই কাজ করে মরছি ওই কাজ করে মরছি। তো বিয়ে করার সঙ্গে এটা চলো, বিয়ে তো সবাই করে। আমার সামনে সে উল্টো পাল্টা তো ন্যাকামি করবে না। মানে আমার এখানে দুটো কষ্টের কথা তোমাকে আমি বলতে পারবো না, তাই তো? একটু চা করে খাওয়াবে? আমার বাবা কি তোমার জন্য চা করে রেখেছে আমাকে? তুমি সবেতে রিঅ্যাক্ট করছো কেন? পা টিপতে হবে না, তুমি একটু চা করে খাও না প্লিজ প্লিজ। নিজেটা নিজে করে খা আর আমাকে দে। চা করে মতো বিহেভ করছিস কেন? নিজে খা আবার আমাকেও দে। একদম তুই তোকে করবে না। তো তুই করছিস কেন? আমার ইচ্ছে আমি করবো। তুই করলে আমিও করবো। ও একাই থেকে করতে পারে। মাথা কিনে রেখে দিয়েছিস নাকি? এত কথা বলছিস কেন তুই? তুই চা করে যা, আমাকে একটু পাটি টিপে দিবি না চা করে খাবি, কোনটা? চল এখান থেকে। কোথায় যাবো আমি? ওই রুমে যা। আমি ওই রুম থেকেই তো এই রুমেতে এলাম। তাহলে চুপচাপ বসে থাকো, এত বকর বকর কেন করছো তুমি? আমাকে অর্ডার করছো তুমি? আমি কি কাজ ছাড়া থাকি নাকি? আমি কাজ করি না? সারাদিন তো ফ্ল্যাটের মধ্যেই থাকো তুমি, কখনো দেখি তোমাকে তোমাকে দেখেছো গিয়ে করতে। ও আচ্ছা আচ্ছা, তোমার এত কাজে হেল্প করে দিই আর আমার নিজের কাজটা তো আমি নিজেই করি, সেখানে তুমি এক ফোঁটা হেল্প করতে পারো না। এই জন্য ওরা একটু হোম করতে নেই, বাইরে কাজ করা উচিত। বাইরে থাকলে নিজের নিজের কাজটাও করতে হয়, আবার তার রান্না বান্না গুলো করে দিতে হয়। মানে সত্যি আমি বিয়ে করে এখন মনে হচ্ছে জানো। একদম ঠিক। তুমি বিয়ের আগেই ভালো ছিলে। ও এখন বিয়ে করে খারাপ লোক হয়ে গেছে নাকি? তো এরকম বিহেভ কেন করছো যে একবারে যেন হিংস্র পশুর মতো চোখ মুখ গুলো মুখছে? কারণ বিরক্ত হয়ে আছে আমি। কিসের জন্য বিরক্ত তুমি? কিসের জন্য বিরক্ত? সারাক্ষণ এটা চাই ওটা চাই, এটা করো ওটা করো। আমি তোমার কাছে কি চাই? হ্যাঁ, কি চাই তোমার কাছ থেকে আমি? সারাক্ষণ এটা করো এটা করো বলো না, যে এই কাজটা করে দাও ওই কাজটা করে দাও, একটু নিজে সুখে একটু শুতেও পারি না, একটু খেয়ে উঠে একটু আমি শুতে শুতে পারি পারি? না। আমি যে এই যে কাজগুলো করে একটু ফ্রেশ হয়ে এসে বসলাম, আমি বললাম পায়ে যন্ত্রণা করছে একটু টিপে দাও, তুমি বললে পারবো না, ঠিক আছে। তোমার সাহস কত বড় চা যে করে তুমি খাওয়াবে? হাজবেন্ডকে বলছো তোমার পা টিপে দিতে, তোমাকে কদিন বলে আমার পাগুলো টিপে দাও। তুমি বলো না তোমার গা হাত পা টিপে দিতে।
তুমি করো না? তো আমার তো এরকমটা নয় যে আদিকালের মতো তো নয় যে তুমি দিতে পারবে আমি পারবে না আমি কিন্তু দিতে পারবো। এখন ভালো লাগছে না। দাও না, আমার পায়ে খুব যন্ত্রণা করছে। এরকম কেন করছো? তুমি তো এমনটা নও, বলো যেটা নও তুমি সেটা কেন প্রেজেন্ট করো? আমি এমনটাই। একটু চা করে খাও, আমার তো শরীরটা তাহলে ভালো লাগে। যা এখান থেকে। নিজে চা করে পারলে করো, না হয়তো আমাকে বারবার বলবে না। তুমি এরকম টাইপের ব্যবহার করলে কেন? পাঁচ বালিশটাকে ছুঁড়ে মারলে কেন? এক কথা বারবার কেন বলছো? তুমি এখানে কি ঝগড়া করতে এসছো নাকি? না আমি ঝগড়া করতে আসিনি। আমি তো তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে থাকি না। মানে বিয়েটা করে যেন তুমি বিপদে পড়ে গেছে আমার মনে হয়। একদম ঠিক বলেছো। কি অন্য মেয়েদের সঙ্গে চ্যাটিং করতে পারছো না, ফ্ল্যাটিং করতে পারছো না এই কারণে? মানে তোমার কি নেগেটিভ কথাগুলো ছাড়া কোনো কথা নেই? তাহলে আমাকে তোমার বিরক্তি কি জন্য? আমি তো এটা তোমার বুঝি না। একসঙ্গে সারাক্ষণ সামনে সামনে থাকলে মানুষ তো সব স্বামী স্ত্রীরা একসঙ্গে থাকে। তো তুমি যাও গিয়ে বাইরে গিয়ে কিছু করো, গিয়ে যাও নাচো গাও বাইরে গিয়ে। এক কাজ করো, তুমি তোমার বাবা বাড়ি থেকে ঘুরে এসো। মানে তুমি আমাকে বার করে দিচ্ছ আমার বাড়ি থেকে, তুমি আমাকে কেন বার করবে? তুমি বার করার কথা কে বললো? মানে এই দেখলে মেয়েদের একটা ব্যাপার, মেয়েদের একটা ব্যাপার তিলকে তাল করা। আমি যাব না এখন বাপের বাড়ি। আমি জাস্ট বলেছি এখন তোমাকে আমার দেখতে ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যেন ভালোবাসা কথা ধরো আমার বাপের বাড়ি নেই। হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ধরো আমার বাপের বাড়ি নেই, তাহলে আমি যাবো কোথায়? বাপের বাড়ি ছাড়া কেউ জন্মায় নাকি? ধরো নেই, তাহলে আমি যাবো কোথায়? আছে তো জানি। তুমি তোমার মতো করে কিছুদিন বাবা বাড়ি ঘুরে এসে যাও। আরে ঠিক হবে। আমি কোথাও যাব না বেশি। তাহলে আমি চলে যাই, তুমি একা থাকো। তুমি যাবে কোথায়? আমি কারো এখানে ঘুরে আসবো কি? আমার তোমাকে ভালো লাগছে না কেন বুঝতে পারছো না? সামনে বসে আছো না এরকম করে? তোমার হঠাৎ করে হলোটা কি? আমি তো এটা বুঝতে পারলাম না। সবকিছু ঠিক থাকে, তোমার হঠাৎ করে মেজাজ গরম হয়ে যায় কেন? কি হয়েছে? আমার ভালো লাগছে না এখন তোমাকে আর। চিকেন খাবে? আচ্ছা তুমি কি চাও একটা কথা বলো তো? চিকেন পকোড়া খাবে? আজকে বৃষ্টি না, আছে। তোমার তো অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। আমি নিজে বানিয়ে খাবো। অন্য সময় তো সবসময় কিছু আমিই বানিয়ে দিই তোমাকে। এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, তাহলে তুমি আমাকে তখন তোমাকে ভালো লাগছে না আমার, কেন বুঝতে পারছো না? কেন ভালো লাগছে না আমাকে? হ্যাঁ আজকে ধূপ দিস নাই? না, দেবো বিকেল বেলাতে। আরে একটা রেখেছিলাম, জবা ফুল নিস নাই গাছে? ওটা উপরে যাইনি, আমি এখানে মিলে দিয়েছি। আন্টি আসলে কি হয়েছে? তোমার বাড়িতে ফোন করে তোমাকে এসে নিয়ে যেতে বলো। কি সমস্যা? বেশি চুপ করতে বলছি তোমাকে। চুপ কেন করবো? তুমি কিছুদিন গিয়ে ঘুরে এসেছো। সত্যি তো? তোমাকে দেখে দেখছি আর কি, সামনে লাগছে। তারপর আমি খারাপটা কি বললাম আন্টির সামনে? সেটাই বললাম যে তুমি তোমার বাবা বাড়ি থেকে ঘুরে এসো। তোমাকে আমার ভালো লাগছে না, কথা কি বুঝতে পারছো না? আমি চলে গেলে কিন্তু আমাকে কিন্তু একদম নেটওয়ার্কের মধ্যে পাবে না, একদম ফোন সব বন্ধ করে আমি ঘুরতে চলে যাবো। আমি তো বুঝলাম না, তোমার হঠাৎ করে তোমার কি মানে মতিভ্রম হলো নাকি? তোমার মতিভ্রমই হলো। তোমাকে আমার দেখতে ভালো লাগছে না, তোমার সাথে থাকতে ভালো লাগছে না। আবার সংসারটা শুরু থেকে করবো, খুব ভালো লাগবে। তুই কি আমাকে মনে করেছিস? তুই আমাকে মনে করেছিস কি বলতো? অঙ্কিতা আমাকে তুই কি মনে করছিস যে আমাকে এখন যেতে হচ্ছে আমার বাড়িতে? তুই শোন। তোমার গায়ে কিন্তু লাগলো কিন্তু বলছি, এই জন্য তো তোমাকে ভালো লাগছে না। তোমাকে ভেতর থেকে ফিলই হচ্ছে না আমার। মানে এই জন্য আমার ফিল হচ্ছে না। আমি কি করলাম কি ফিল হচ্ছে না? তুমি তো আমাকে আমার এসে বসার পর থেকে তুমি আমাকে কথাগুলো বলে যাচ্ছ। তুমি কি বিয়ে করেছো এই কারণে নাকি? তোমাকে কখন থেকে বলছি আমি, তুমি কি বুঝতে পারছো না? এই যুগের মেয়ে বুঝতে পারছো না যে একসঙ্গে থাকতে থাকতে আমার এখন মানে জিনিসটা জলবাত হয়ে গেছে, ভালো লাগছে না তোমাকে? তুই এই কথাগুলো কি জন্য বলছিস? আমি তো বুঝতে পারছি না তুই কথাগুলো কি জন্য বলছিস। তোর হাত পা কিন্তু চলছে, আমি তো মেরে দেবো বলছি। তোকে পিটিয়ে ছালচা করতে চাই। ওটাই আমার প্রবলেম। এখান থেকে
বেশি করছিস নাকি? বেরো। ছাড় আমার হাতটা ছাড়। লোকেরা বাপের বাড়ি যেতে দেয় না, ঠিক আছে? আর তুমি আমাকে এখান থেকে গায়ে টাচ করে কথা বলবে না, দূর থেকে কথা বলবে। তোমাকে আমি গায়ে টাচ করবো, তো করলাম। করো, বলো না ভালো লাগছে না তো দেখাই কেন তুমি? 100 বার করবো। তুমি আমাকে বিয়ে করেছো কি জন্য? ও নাকি তোমার বাবা বাড়ি যেতে কোনো সমস্যা? মানে বাবা বাড়ি যেতে সমস্যাটা কি হবে? শুনি তো, বাবা বাড়ি যেতে সমস্যাটা কি হবে? মানুষ যেতে দেয় না মেয়েটা কান্নাকাটি করে যাওয়ার জন্য। আমি তোমাকে যেতে বলছি না, যেতে চাইছো না কেন? আর তুমি এখানে কি করবে একা একা? তোমার মতলবটা কি আমি শুনি তো? তোমার তোর মতলবটা কি বলো? হাত ধরে। হ্যাঁ, মতলবটা কি বলো? হাত দূরে বলছি তো। তুমি এখানে থেকে একা কি করো শুনি তো? তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো বাবার বাড়িতে, তুমি আমাকে জোর করে পাঠাচ্ছো, তুমি এখানে কি করবে? আরেকবার যদি হাতটা আমার গায়ে টাচ হয় না। ঠিক আছে, তুমি এখানে হাত ধরো, তুমি এখানে কি করবে একা একা? আমি কিছুই করবো না। আমার তোমাকে ভালো লাগছে না মানে ভালো লাগছে না, তোমার আমি ফিল এখানেই করছে না থাকবো। ভেতর থেকে। আমি এখানে থাকবো। ও একই হিসেবে ফিল করছে। তুমি কি চাও আমি আলাদা একটা অ্যাফেয়ারে যাই? মানে তুই তুই কি বলছিস? হ্যাঁ, তুই কি বলছিস? কি বলছিস তুই? ওঠ ওঠ ওঠ। কি বলছিস তুই? তুমি আমাকে বার করে দিতে চাইছো কি জন্য? তুমি এখানে অ্যাফেয়ারে যাবে বলছো, তুমি এখানে তার মানে কি? তোমাকে না, বারবার তারপরে তোমার গায়ে হাত তুমি তোমার গায়ে হাত দিচ্ছ না বলে তোমাকে বারবার হাত দিচ্ছ। কি তুই আমার গায়ে হাত দিবি কি? তুমি জানো কত ছোট কাটিছো তুমি আমাকে? তুমি আমাকে কি বললে যে তুমি তোমার ভালো লাগছে না আমি অ্যাফেয়ার করব, সেই সেটাই তো বলছি। তুমি অ্যাফেয়ার করবে না, আমার মনে হচ্ছে তুমি করে ফেলেছো। আমি সেটাই চাইছি না। আমি চাইছি না আমার মনটা অন্যদিকে ডাইভার্ট হোক। আমি চাইছি না। তুমি যদি না করতে আমাকে যেতে পারো। নতুন বিয়ে হলে মানুষ কি বউকে আটকে আটকে রাখে, যেতে দেয় না বাপের বাড়িতে, আর তুমি আমাকে আমি যাওয়ার তোমার জন্য সাথে বলছো। বিয়ে করার আগে 4 বছর প্রেম করেছি, ঠিক আছে? আমাদের তো এখন কোনো ব্যাপারটা নেই। 4 বছর প্রেম করলে কি মানুষের ভালোবাসা থাকে না? তো ভালোবাসা থাকছে না বলে আমি বললাম যে দূরে 10 যাও বছর একটু। প্রেমের পর বিয়ে করে তবে আচ্ছা, তাও এই কথাটা মানুষ শুনেছো তো? ভালোবাসে। এই কথাটা শুনেছো তো? না, আমি যে শুনতে পাচ্ছি না। মানুষ দূরে গেলে ভালোবাসা বাড়ে। ওরকম দূরে যেতে পারবো না। একবারে ভগবানের কাছে দূরে যাবো, তাহলে তুমি ভালোবাসাটা বাড়বে। কোনটা চাইছো বলো? আমার তো মনে হচ্ছে যে আমি বললাম না পরে আমার দিক থেকে কোনো ভুল হলে পরে বলতে পারবো না যে আমি কেন উল্টো তুমি পাল্টা করলাম। নতুন অ্যাফেয়ার করবে তো? যেটা ইচ্ছে সেটা। নতুন অ্যাফেয়ার করবি? তোকে নিজে দেবো আমি, তুই অ্যাফেয়ার করবি না তুই? হুম, তোমার গায়ে হাত দিচ্ছিস কেন তুই? তুই আমাকে মিথ্যে এসেছিস কেন তুই? তোমার কোন যেটা ভালো করে বলছি যাবো আবার দিয়ে ঘুরে এসো। আমি লাগেজ সাজিয়ে দেবো। আমার লাগাস না সামনে তোমাকে দেখতে ভালো লাগে না আমার। আর তুমি কি করবে? ভালো লাগে না আমার, ভেতর থেকে ভালো লাগে না। আমাকে দেখতে ভালো লাগে না কেন? ভালো লাগে না আমার। তুই নিজেকে খুব দেখতে ইয়ে নাকি? না আমি খারাপ, খুব খারাপ দেখতে। তোমার আমার ভালো লাগে না। এই তুই তো অসভ্যের মতো ব্যবহার করছিস কেন? হ্যাঁ, আমার তো কেন ভালো লাগছে না। তুই কি এত বেহায়া কেন? তুই জোর করে তোমাদের সঙ্গে থাকবি? জোর করে নেই রে, তোকে আমি বিয়ে করে আমি এখানে এসে ভালোবেসে বিয়ে করেছি। বিয়ে করাটা ভুল হয়ে যাবে। তোকে বিয়ে করাটা মনে হচ্ছে আমার ভুল হয়েছে এখন। অ্যাপ্লাই করবো দেখি। তুই এরপর বলবি, তুই কথাটা এরপরও এফআইআর করবি মানে? তুই আজকে বেঁচে থাকবি না, তুই দেখ আমি আবার তুই কি করি। আমি কি করবি তুই? তুই আমার হাতে না, তুই কোনোদিন আমার হাতে খাবার খেতে পারবি না। দেখ, ভালো মন্দ খাবি, এদিকে এসো। ভালো মন্দ খাবি। তোকে আমি আজকে না হোক যেদিনকে পারবো সুযোগ বুঝে তোকে আমি মারবো, মেরে আমি নিজে ইয়ে করবো, নিজেও মরবো। ভাই কি করতে চাইছো তুমি? কি করতে চাইছি তুই দেখ কি করতে। আমি তোমাকে কেন বলছি সেটা বুঝতে পারছো না। তুই বারবার বলছিস, তুই বারবার বলছিস শোন না, তুই বারবার বলছিস কেন? আমি তোমাকে ভালোবাসি আর আগের ভালোবাসা তুমি ইনস্ট্যান্ট পেতে চাই, সেই কারণে তোমাকে একটু দূরে যেতে বলছি। তুমি আমার সঙ্গে থাকতে না জলবাদ হয়ে গেছে ব্যাপারটা। স্বামী স্ত্রী তো চল, আমার কাছে স্পেশাল না। আমি তোর সাথে আমি বুড়ো বয়সে থাকতে এসেছিলাম দুদিনের জন্য না, আমি ওরকম ফ্যামিলি হতে পারবো না। আমার সঙ্গে তুমি 6 মাস থাকবে, আবার 6 মাস বাইরে থাকবে। আয় ওরে মা। আমি লাগে নিচে একটু লাগে সুন্দর করে বাড়ি যাও। তোমার তুই এরকম কেন করছিস? আমার ভালো লাগছে না তোমাকে, কেন বুঝতে পারছো না? ভালো যদি তুই জোর করে আমার বার করে দিবি নাকি? বার করছি না, তুমি যাবে 10-15 দিন থাকবে। আমি যাবো না। তুই কেন যাবে না? তুমি কেন যাবে না? এরকম করিস না প্লিজ। উফ, কেন বুঝতে পারছো? তোমাকে আমার ভালো লাগছে না। তুই প্লিজ এমনটা করিস না জান। তুই এগুলো বুঝতে পারছিস না রিলেশনে কতটা বাজে এফেক্ট আনছে। এগুলো প্লিজ করিস না। কেন করছিস? বাবা আমি কি সমস্যায় তোর? আমাকে মেরে এখন আমার কাছে বিয়ে করতে হবে না, ঢং করতে হবে না। আমি কিরকম নেবে ডিসিশন নিলাম লাইফে? কি খারাপ ডিসিশনটা কোথায় হলো? মানুষ বাবা মার যেতে দেয় না, আমি তোমাকে ইচ্ছে করে বাড়াচ্ছি। আমি বুঝতে পারছি তুই আমার মধ্যে কিছু একটু। তোমাদের আমি কি নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, 5 দিন গিয়ে থাকো যাও, 1 সপ্তাহ গিয়ে থাকো যাও। জোর করে আমাকে পাঠিয়ে দিচ্ছে, আমি যেতে চাইছি না। কাঁদবে না, আমি কাঁদছি, তুমি হাসছো। কাঁদবে না। আরে কাঁদছো কেন? বাপের বাড়ি বাড়ি আমি নিয়ে
তো বাবার বাড়িতে মানুষ তো খুশি হয়ে তুমি কাঁদবে কেন? তো এখন যদি যাই না আমার মন যখন ঠিক যেতাম, তুমি জোর করে পাঠিয়ে দাও, কিছু তোমার ভালো লাগছে না ভিডিও অ্যাপিয়ার করার জন্য। তোমার মধ্যে সব ফিলিংস চলে গেছে, আমি বুঝতে পারছি না। এবার কেউ হাসে আমার কান্না দেখে। আরে বাবা, আমার কোনো ফিলিংস নেই গাইস, আমার কোনো ফিলিংস নেই। প্র্যাঙ্ক করছিলি তুই। কি হলো? আমার এই জিনিসগুলো না আর পছন্দ নয়। তুই প্র্যাঙ্কটা বন্ধ করবি এবার? অনেক প্র্যাঙ্ক হয়েছে, আর ভালো লাগে না প্র্যাঙ্ক। আর প্র্যাঙ্ক করার জন্য সত্যি বাবা বাড়ি ঘুরে এসে যাও। কেন বাবার বাড়ি আমি যাবো কেন? বুঝতে পারছি না তো। এমনি। বাবার বাড়ি চলে যাবো তো আমি? হ্যাঁ চলে যাবো বাবার বাড়ি। আর বাবা বাড়িতে এমনি বলছিলাম না এমনি বলছিলাম চলে যাবো তো। না না তুমি যেটা মুখ থেকে বার করে দিয়েছো সেটা আমি রাখতে চাই। আমি সেটা রাখবো। তোমার মুখ থেকে বেরিয়ে এসে আমি এখন যাবো, তোমরা প্রমাণ আছো। ঠিক আছে আমি বাবার বাড়ি চললাম, লাগেজটা সত্যি গোছা। না হ্যাঁ কি খাবো? আমি কি খাবো? আমাকে রান্না করে দেবে কে? না আমি যাবোই। গাইস আমার উপর উল্টো প্র্যাঙ্ক হয়ে গেল আজকে। আমি তাহলে এবার দুটো দিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ আমাকে নিয়ে যাও। তোমাকে নিয়ে যাবো না, তুমি থাকো এখানে দুটো দিন। দূরত্ব থাকা ভালো। দেখো দূরত্ব থাকা ভালো, ভালোবাসা বাড়ে। সত্যি তো? হ্যাঁ তো চলে যাও আমাকে ছেড়ে। হ্যাঁ আমি তো ফোন রিসিভ করবো না তোমার। তো কি হয়েছে, এসে রেখে যাবো একবার ভাইকে নিয়ে এসে। আমি চললাম, যাবে না, এখন চা করবো। যাবে না। শাহিদ, এমডি মাহবুব, বঙ্গাল পলু, অজিত বর্মন, হ্যাপি বয়, এমডি শরীফ, সঞ্জীব মণ্ডল, নয়ন মণ্ডল, পাশোপাটি বঙ্গবাজ, নেহা শর্মা,